নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। 2024 অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর, যেখানে রাজ্য বাজেটে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। এছাড়াও লোকসভা ভোট ছিল, লোকসভা ভোটের আগেও বেতন বৃদ্ধি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, আবার লোকসভা ভোটের পরেও অনেক ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়েছে। তো ফের বাড়ানো হলো চুক্তিভিত্তিক কর্মীদের বেতন। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। তো কাদের ক্ষেত্রে বেতন বাড়তে চলেছে, কতটা পরিমাণই বা বেতন বাড়ছে, কবে থেকেই বা মিলবে এই বর্ধিত বেতনের অতিরিক্ত সুবিধা, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কলকাতা 100 দিনে কাজের প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা বিভিন্ন শ্রেণীর চুক্তিতে নিযুক্ত কর্মীদের বেতন অনেকটাই বৃদ্ধি করা হলো। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নয়া বেতন মার্চ মাস থেকে কার্যকর করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী কাজের শুরুর সময়ে বেতনের তুলনায় সংশোধিত বেতন প্রায় সর্বক্ষেত্রে দ্বিগুণ বা তার কাছাকাছি করা হয়েছে। 100 দিনের কাজের প্রকল্প রূপায়ণে এই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আগামী দিনে 100 দিনের প্রকল্পে আরও মানুষকে কাজ দেওয়া হবে। এই প্রকল্পে কর্মীদের ভাতা বৃদ্ধি হলে এটি চালানোর ক্ষেত্রেও সুবিধা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের বকেয়া ও প্রাপ্যর বিষয়টি বিবেচনার অনুরোধ করেছেন। 100 দিনের কাজের প্রকল্পে বিভিন্ন স্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীরা কাজ করেন, যেমন রাজ্য, জেলা, মহকুমা, ব্লক, গ্রাম পঞ্চায়েত সব স্তরেই কর্মীদের নিযুক্ত করা হয়। কম্পিউটারে বিশেষ দক্ষতা থাকা কর্মীদের এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। প্রকল্প রূপায়ণ করতে এখন তথ্য প্রযুক্তির ব্যাপক প্রয়োগ করতে হয়। যাবতীয় রিপোর্ট, ছবিসহ নথি অনলাইনে আপলোড করে পাঠাতে হয়। তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে। পঞ্চায়েত দপ্তরে বিজ্ঞপ্তি অনুযায়ী 20 শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। MIS কনসালট্যান্ট, ডেটাবেস ম্যানেজার, EFMS কোঅর্ডিনেটর প্রারম্ভিক মাসিক বেতন ছিল যাদের 35,000 টাকা, তা বেড়ে হয়েছে 65,000 টাকা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বেতন ছিল 36, তা বেড়ে হয়েছে 66। গ্রাম রোজগার সহায়কদের বেতন ছিল 12, সেটা বেড়ে হয়েছে 25,000 টাকা। এছাড়া ভিলেজ লেভেল এন্টারপ্রেনরদের 10,000 টাকা থেকে 20,000 টাকা করা হয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।